একটি মাত্র ডিম দিয়ে আমি বানাবো আজকে পারফেক্ট ভ্যানিলা কেক এবং বানাবো নতুন একটি জিনিসের মধ্যে। আমি কিন্তু ইলেকট্রিক ওভেনেও করব না, চুলার মধ্যেও করব না। কিসের মধ্যে আমি বানাচ্ছি আমি বলে দিচ্ছি। আজকে আমি যে মাফিন বা কাপকেক বানাবো এটি আমি বানাবো এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে অনেকেই বলে যে সুন্দর কেক নাকি হয় না, তো আজকে আমি করে দেখাবো খুব মজাদার ইয়ামি পারফেক্ট ভ্যানিলা কাপকেক। তো আমার সাথে দেখতে থাকুন কিভাবে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে কাপকেক বানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ঝুমু লাইফস্টাইল ব্লগ থেকে চলে এসেছি। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আশা করব পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন এবং ভালো লাগলে দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাপকেক বানানোর জন্য এখানে যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো আমি একে একে বলে দিচ্ছি। আমি এখানে ইউজ করব অল পারপাস ফ্লাওয়ার। তো এর জন্য এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 পিঞ্চ নিয়েছি বেকিং সোডা। আমাদের মেজারিং কাপে অনুসারে আমি এগুলো সব নিয়েছি। আর দিয়েছি 1 চিমটি লবণ। আর যেহেতু এটা স্পেশালিটি হচ্ছে একটি ডিমের, তাই আমি একটি ডিম ভেঙে নিয়েছি এবং কুসুম আলাদা করে নিয়েছি। আমি এখানে কুসুম এবং সাদা অংশটি আলাদা করে ফেটে নেব। এখানে আমি সাদা অংশটা খুব ফেটে নিয়েছি 2-3 মিনিট। এরপরে এখানে আমি চিনি ব্যবহার করছি। চিনি এখানে আমি হাফ কাপের মতন চিনি ব্যবহার করছি। চিনিটা আসলে যে যার মতন একটু অ্যাডজাস্ট করে নেবেন, কেউ কম খেলে কম আর বেশি খেলে বেশি না দেওয়াটাই বেটার। হাফ কাপই এটার জন্য পারফেক্ট। তো এরপর চিনিটা আমি আরও 2-3-4 মিনিট মানে চিনি না গলা পর্যন্ত আমি বিট করে নিয়েছি। এরপরে ডিমের কুসুমটি মিক্স করে নিয়েছি। তারপর কিছুক্ষণ আবার বিট করে নিয়েছি। এরপরে এখানে আমি ভ্যানিলা এসেন্স যে ইউজ করব, এখানে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। এরপরে এখানে আমি তেল ব্যবহার করব অল্প অল্প করে। এখানে যে তেলের কোনো বাজে গন্ধ নেই, সাদা তেল যেমন সয়াবিন, সানফ্লাওয়ার কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারি 1/3 কাপ। যেহেতু ক্রিসমাস চলেই এসছে, একবার ঘরে এই কাপকেকটি বানানোর চেষ্টা করবেন, খুবই মজা লাগবে। এখানে আমি দুধ ব্যবহার করব, লিকুইড দুধ। এখানে আমি 4 টেবিল চামচ ব্যবহার করছি। আর এই তো একটু যখন হয়ে আসবে ঠিকঠাক মতন, এরপরে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে এখানে আমি মিক্স করে ফেলতে থাকবো। আর অল্প অল্প করে বিট করতে থাকবো। যাদের এরকম ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স যেগুলো আছে ওই হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে কিন্তু করে ফেলতে পারবেন। আসলে কেক হচ্ছে খুবই সহজ। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু করে নিতে পারবেন। এখানে আমি আরও 3 থেকে 4 টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করব। প্রথমে আমি 4 টেবিল চামচ করেছিলাম, এখন আমি বাকি আরও একটুখানি করলাম। টোটাল এখানে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করছি। এরপরে বাকি ড্রাই যে ময়দা ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে ওগুলো দিয়ে অল্প অল্প মিক্স করে ফেলবো। খুব জোরে জোরে বেশিক্ষণ এটা বিট করা যাবে না, আর ময়দাটা মিশে গেলেই বিট করা অফ করে দিতে হবে। এবারে আমি কাপকেকের যে মোল্ড হয়, মাফিন মোল্ডগুলো আছে, সেখানে আমি মাফিনের যে পেপারগুলো থাকে সেগুলো দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি অল্প অল্প করে আমি লিকুইডটা দিতে থাকবো, ব্যাটারটা। আমি একদম কিন্তু ভরে ভরে দিব না, 2/3 আমি দেব, 1/3 খালি রাখবো। অল্প অল্প করে দিয়ে এর উপরে আমি কিছু টপিং দিব, যেমন চকো চিপস যেগুলো হয় ওগুলো দেওয়া যায়, আপনার স্প্রিঙ্কেল দেওয়া যায়, যে যেটা চায়। কেউ চাইলে আপনারা যে ড্রাই ফ্রুটস থাকে সেগুলো দিতে পারেন, নাটস দিতে পারেন। আমি অল্প 2 চামচ দিয়ে নিচ্ছি, দিয়ে এরপর এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। এই তো আমি দিয়ে নিয়েছি চকো চিপস। তারপরে এখানে আমি কাপ যে 2/3 পর্যন্ত এখানে ভরবে আমি বলেছিলাম, তো সেই পর্যন্ত আবার ব্যাটার দিতে থাকবো। সাজানোটা হচ্ছে আসলে যার যার নিজের উপরে ডিপেন্ড করে। এগুলো দিয়েই সাজাতে হবে এমন কোনো কথা নেই। আমার বাসায় এটাই ছিল, আমি তাই এগুলো দিয়েই দিচ্ছি। আজকে আমি করছি এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে এবং ইলেকট্রিক ওভেন দুটোই কিন্তু সেম প্রসেস। আমি 5 মিনিটের মতন 160 ডিগ্রিতে প্রি হিট করে নিয়েছি। এরপরে আমি পাত্রটি নামিয়ে, এটা গরম বুঝতেই পারছেন, তো আমি আস্তে আস্তে কাপকেকের মোল্ডগুলো রেখে দিচ্ছি। এইখানে আমার এটাতে 6টার মতন কাপকেক করা যায়। তো আমার কাছে মাফিনের যেই মোল্ডগুলো সেটা ছিল 5টা, তো আমি আরও একটা দিয়ে 6টা করে নিয়েছি।
আর এই তো আমি কাপকেকগুলো এর মধ্যে বসানোর পর আরও একটু চকো চিপস, তারপর স্প্রিঙ্কেল এগুলো একটু দিয়ে দিচ্ছি। তো সাজানোটা আবারও বললাম নিজের উপরে ডিপেন্ড করে, দিলেও হয় না দিলেও হয়। তো আমি এই তো একটু দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং সুন্দর করে লাইক কমেন্টস করবেন এবং ডান পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। আর এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর এই তো আমার মাফিনতে বসিয়ে দিয়েছি, এখন এটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেব। এই তো আমি এয়ার ফ্রায়ার অন করে নিয়েছি। এয়ার ফ্রায়ারে আসলে কিছু মোড দেওয়াই থাকে কিছু ফুডের। তো এখানে আমি কেকের যেই মোড অপশানটা রয়েছে আমি সেখানে দিয়ে দিচ্ছি। এখানে কেকের যে অপশানটা সেটা হচ্ছে 160 ডিগ্রি। আপনি ইলেকট্রিক ওভেনে চাইলে 160 কিংবা 170 ডিগ্রিতে করতে পারেন। আসলে যার যার ওভেন সেই অনুপাতে নিজেকে বুঝে নিতে হবে। এখানে আমি 16 মিনিট সেট করে নিয়েছি, কিন্তু আমার 16 মিনিট আমার লাগেনি, এখানে আমার 14 মিনিটই এই যে আমার কেকগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা একটু চেক করে নেবেন যে অনেক সময় কিন্তু 13 মিনিট 14 মিনিটেও হয়ে যায়। আর যেহেতু ওভেনটা আগে থেকেই 5 মিনিট প্রিহিট করা ছিল, তাই খুব বেশিক্ষণ লাগবেও না। আর এই তো আমার হয়ে গিয়েছে মাফিনস। চলে এসছে বড়দিন। তো বড়দিনে আপনারা আশা করব এই সুন্দর নরম তুলতুলে খুব মজাদার এই ভ্যানিলা কাপকেকটি তৈরি করবেন। তো এটি বিকালের নাস্তায়, সকালের নাস্তায় বা বাচ্চার স্কুলের টিফিনে যে কোনোভাবেই কিন্তু আপনি এটি তৈরি করে খেতে পারবেন। আর আপনি যদি চান কোনো গেস্টকে আপ্যায়ন করতে কিংবা কাউকে গিফট কারো বাসায় গেলেন, এটা আপনি বানিয়ে নিয়ে যেতে পারেন, কারণ এটা খুব অল্প সময় অল্প ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং খেতে ভারী মজা। আসলে আমি কিন্তু করেছিলাম 12টা, কিন্তু করার পরে এত মজা হয়েছিল, গরম গরমই কিন্তু আমার বাসায় আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে এবং তার রিভিউ কিন্তু আমার কাছে সবচেয়ে সেরা রিভিউ লাগে, কারণ সে খারাপ হলো ওটা আমাকে বলে দেয় এটা খারাপ, ভালো হলো বলে দেয় ভালো, এবং সেই কাপকেকটা খেয়ে একদম ইয়েস করেছে, থামস আপ, যে খুবই মজা হয়েছে খেতে। এই যে একদম পারফেক্টলি সফট হয়েছে এবং দেখেন ভিতরটা খুবই সুন্দর পাফি হয়েছে। আর এই তো আমার মাফিন যেহেতু রেডি হয়ে গিয়েছে, আমি তো এখন মাফিন খেতেই থাকবো। মজাদার কাপকেক, এটা আসলে একটা খেলে হয় না, একসাথে 2-3টা খাওয়া হয়েই যায়। আর এটার সাথে আমি এখন একটু চা বানিয়ে নিব। তো চা দিয়ে এখন আমি মাফিন খেতে থাকবো। তো আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।